দেখে নাও তাহলে। তাহলে এখানে শুধু আমাদেরকে আর্টিকেলের ব্যবহার করতে হবে, অর্থাৎ এ এন আর দি। তো মোটামুটি ছোটোবেলা থেকেই তো করে আসছে, এবং দেখার কথা যে মোটামুটি ঠিকঠাক হয়েছে কিনা। আই অ্যাম অ্যান অ্যাক্টিভ মেম্বার অফ আওয়ার ক্লাব। অ্যান বসলো কেন? কারণ এটা একটা ভাওয়েল রয়েছে এবং ভাওয়েল সাউন্ড রয়েছে, সেই জন্যে অ্যান বসলো। আর যদি কনসোন্যান্ট সাউন্ড হতো তাহলে কী হতো? এ হতো। 2 নম্বর হচ্ছে হোয়াট অ্যান এক্সেলেন্ট স্পিচ শি ডেলিভার্ড, এটাও একই। 3 নম্বর হচ্ছে ট্রাই টু সেট অ্যান এক্সাম্পল বিফোর আদার্স। রবীন্দ্র সেতু ওয়াজ নট ডিজাইন্ড বাই এ ইউরোপিয়ান। ইউ চারেরটা এ হবে, অ্যান ইউরোপিয়ান ভুলেও করবে না, এ ইউরোপিয়ান হবে। it is a universal truth. My father reads the Times of India, কারণ টাইমস অফ ইন্ডিয়া হচ্ছে একটা পত্রিকার নাম, সংবাদপত্রের নাম। দ্য ওডিসি ওয়াজ রিটেন বাই হোমার, ওডিসি একটা মহাকাব্য, তাই তার আগে দি বসেছে। দ্য ওডিসি ওয়াজ রিটেন বাই হোমার। শি ওয়াজ প্লেয়িং দ্য গিটার, গিটারের আগে দি বসলো কারণ গিটার একটা বাদ্যযন্ত্র। দিস ইজ এ ইউজফুল থিং, এ ইউজফুল হবে। হুইচ ইজ দ্য লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া, যখন সুপারলেটিভ বোঝায় তখন তার আগে দি বসে। 11 নম্বর দ্য ইংলিশ আর ব্রেভ, কারণ ইংরেজ একটা জাতিকে বোঝানো হয়েছে তাই তার আগে দি বসেছে। হোয়াট অ্যান অফুল অ্যাক্ট, অ্যান অফুল অ্যাক্ট হবে। মাই সিস্টার ইজ অ্যান এলএলবি, কারণ এটা কনসোন্যান্ট সাউন্ড, এল। শি ইজ অ্যান হায়ার টু হার গ্র্যান্ডফাদার্স প্রপার্টি। অ্যান হায়ার হতে পারে, আবার দা হায়ারও হতে পারে। হায়ার কথার অর্থ হচ্ছে তোমার উত্তরাধিকারী, তো দুটোই হতে পারে, দুটোই এখানে বলা যেতে পারে। অ্যান হায়ার টু হার গ্র্যান্ডফাদার্স প্রপার্টি বলতে যে সেই একমাত্র নাতি বা নাতনি নয়, মানে আরও অনেকে আছে, তাই অ্যান হায়ার বলা যেতে পারে। আবার আমরা একে দা হায়ারও বলতে পারি। কেন না, যদি সে একমাত্র হয়, ওয়ান অ্যান্ড অনলি হয়, তাহলে আমরা দাও বসাতে পারি। আয়রন ইজ দ্য মোস্ট ইউজফুল মেটাল, এটা হচ্ছে সুপারলেটিভ ইউজ করা হচ্ছে তাই দি বসেছে। ইট ওয়াজ এ ইউনিক এক্সপিরিয়েন্স, ইউনিক, ইউনিক শব্দটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে প্রচুর ইউজ হয়। আর শি আর্নস 10,000 রুপিস এ মান্থ, এ মান্থ। নন্দিনী ইজ অ্যান এমফিল। মাই ফাদার ইজ অ্যান অ্যাকাউন্টেন্ট অফ এ গভর্নমেন্ট অফিসার। There was no patch of cloud in the sky. Devanand is the Gregory Peak of India. দা হবে কারণ এটা একটা পর্বত চূড়ার নাম। দ্য মুঘলস, মুঘল জাতি, তাই দ্য মুঘলস রুলড ফর অ্যাবাউট 300 years. দ্য বাইবেল ইজ দ্য স্যাক্রেড বুক অফ খ্রিশ্চিয়ানস। এখানে বাইবেল হচ্ছে ধর্মগ্রন্থ, তাই তার আগে দি, আর এটা একটা পবিত্র গ্রন্থ, তার কমপ্লিমেন্ট, বাইবেলের কমপ্লিমেন্ট হিসেবে বসছে, তাই এখানে দি বসছে, নাউনের কমপ্লিমেন্ট হিসেবে বসছে। 24 দ্য সেন্স অফ আওয়ার ভিলেজ আর ব্লু ব্লাড, সেন হচ্ছে জাতির নাম, দ্য সেন্স। 25 দ্য প্রাইস অফ অ্যান আইটেম ডিপেন্ডস অন ভেরিয়াস ফ্যাক্টরস, একটা জিনিসের দাম, দ্য প্রাইস, ইয়েস, দ্য প্রাইস অফ অ্যান আইটেম। 26 চলে যাও, দ্য মাদার ইন হার কুড নট বিয়ার দ্য সাইট, দ্য মাদার হবে, কুড নট বিয়ার দ্য সাইট হবে না। অ্যান বা এ বসায় অনির্দিষ্ট বোঝানোর জন্য, দি হচ্ছে নির্দিষ্ট। আমরা একটাকে বলি ডেফিনিট আর্টিকেল, একটাকে ইনডেফিনিট আর্টিকেল বলি। তো দিকে আমরা কি বলি? ডেফিনিট বলি তো নাকি, আর এ আর অ্যানকে ইনডেফিনিট বলতে না।
ডেফিনিট কথার অর্থ কি? নির্দিষ্ট। কিলোগ্রাম ইজ এ ইউনিট অফ ম্যাস, এ ইউনিট। দ্য প্যাট্রিয়ট ইন হিম কুড নট বাট প্রোটেস্ট, স্বাধীনতা সংগ্রাম। দ্য মেম্বার্স ওয়ার নট এবেল টু টেক এ আনঅ্যানোমিয়াস ডিসিশন। মিস্টার বোস ইজ অ্যান অনারারি মেম্বার, অ্যান অনারারি হবে একজন সম্মানীয় ব্যক্তি। এই যে এখানে অ্যান হলো, কেন হলো? কারণ এটা হচ্ছে অনির্দিষ্ট, কারণ অনেক সোসাইটিতে আরও অনেক মেম্বার থাকতে পারে। আই স এ ওয়ান আই ডিয়ার, এক চোখা হরিণ দেখেছে। এই ওয়া যখন থাকবে তখন হচ্ছে এ বসবে। মাই ফ্রেন্ড ইজ অ্যান এমফিল। হ্যাভ ইউ এভার সিন এ ইউ? ইউ মানে জানো? ইউ মানে হচ্ছে ভেড়ি, মানে ভেড়া, ভেড়ি, হ্যাঁ ইউ। দে ওই সেই জেন্ডার চেঞ্জ হচ্ছে র্যাম থেকে ইউ। হ্যাঁ, এটা মানে খুব একটা আনইউজুয়াল আর কি, সহজে বোঝা যায় না। র্যাম মানে কি এটা বুঝতে গেলেই টাইম লেগে যায়। দে স্যাট আন্ডার এ ইউক্যালিপটাস। ইউক্যালিপটাস হচ্ছে একটা গাছের নাম। ডিড ইউ এভার ভিজিট দ্য আন্দামানস? জায়গার নাম। প্লিজ ডোন্ট মেক এ নয়েজ, আওয়াজ করো না। দিস ইজ এ ইউজলেস থিং নাও। নেহরু ওয়াজ দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। সাইলন ইজ অ্যান আইল্যান্ড। সাইলন ইজ অ্যান আইল্যান্ড। হ্যাভ ইউ রিড দ্য মহাভারত? ধর্মগ্রন্থের নাম। দ্য লায়ন ইজ দ্য কিং অফ বিস্ট। দুটোই দি হবে, কারণ একটা প্রাণীর নাম করা হচ্ছে আর তার কমপ্লিমেন্ট হিসেবে বসছে আরেকটা। অনলি দ্য বেস্ট কোয়ালিটি ইজ সোল্ড ইন আওয়ার স্টোর, সুপারলেটিভ, তাই ডি বসবে। শি ওয়াজ অ্যান এমপি। দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। শ্রেয়া ইজ দ্য টলেস্ট গার্ল ইন দ্য ক্লাস। দ্য ইংলিশ ডিফিটেড দ্য জার্মানস, দুটোই জাতির নাম। ইউ আর অ্যান MA বাট ইউর সিস্টার ইজ এ BA। দ্য গীতা ইজ এ স্যাক্রিড বুক অফ দ্য হিন্দু। গীতা হচ্ছে ধর্মগ্রন্থের নাম আর হিন্দু হচ্ছে একটা ধর্মের নাম, জাতির নাম। হু ইজ ক্লেভারার অফ দ্য টু বয়েজ? দুটো ছেলে বিশেষ করে বোঝানো হয়েছে, তার মধ্যে কে হচ্ছে কে চালাক? দ্য টু বয়েজ। মাই ওল্ডার ব্রাদার ইজ স্টাডিং ইন এ ইউনিভার্সিটি। লুক অ্যাট দ্য স্কাই, নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে আকাশের দিকে তাকাও। হি রোট অ্যান এল ইন প্লেস অফ AB। না, অ্যান এল হবে, এল কনসোনেন্ট সাউন্ড। হার আঙ্কেল ওয়াজ অ্যান SDO। দ্য তিস্তা রানস থ্রু নর্থ বেঙ্গল, নদীর নাম। দ্য ডেলিগেটস কেম ফ্রম দ্য UK, দেশের নাম। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট অ্যান্ড সেটস ইন দ্য ওয়েস্ট, দিকের নাম। হ্যাঁ। এ লেডি কেম টু মিট শার্লক হোমস, একটা লেডি। দ্য লেডি লুক ভেরি নার্ভাস, কারণ সেই লেডিকে দ্বিতীয়বার ব্যবহার করা হয়েছে না। যখন প্রথমবার ব্যবহার করা হলো তখন এ লেডি, কিন্তু তাকে যখন দ্বিতীয়বার, কারণ তাকে বিশেষ হিসেবে তাকে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, তাই পরেরটা দি হবে, প্রথমেরটা এ হবে। একজন মহিলা এলো শার্লক হোমসের সঙ্গে দেখা করতে, আর সেই মহিলাকে খুব নার্ভাস লাগছে। শি গেভ মি এ ইউনিকর্ন, এ ইউনিকর্ন। দেয়ার ওয়াজ এ ইউক্যালিপটাস বিহাইন্ড আওয়ার কটেজ। শার্লক ওয়াজ এ ইউসারপার। শাইলক, দেখে নিয়েছে সবগুলো।